স্থল সীমান্ত চুক্তি কার্যকর হলেই লালমনিরহাটের পাটগ্রামের লতামারি ছিটমহলটি হয়ে যাবে বাংলাদেশের অংশ। আর তাই বিজেপির সদস্যরা শুরু করেছেন এখানকার বাসিন্দাদের তথ্য হালনাগাদের কাজ। স্থল সীমান্ত চুক্তি ভারতের পার্লামেন্টে পাশ হওয়ার পরপরই বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে থাকা ছিটমহলে যাচ্ছেন পুলিশ ও বিজেপির সদস্যরা। স্থানীয়দের সাথে মতবিনিময় শুনছেন তাদের সমস্যার কথা। আমরা বিভিন্ন সময়ে ফেস করেছি যে তারা ভারতীয় নাগরিক বা ভারতীয় ছিটমহলে অবস্থান করছেন। আমরা এখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে সমস্ত খুন খারাপি বা অন্যান্য কোনো কিছু দুর্ঘটনা ঘটলে আমরা এখানে আসতে পারতাম না। হয়তো তারা সেই নাগরিক সুবিধাগুলো এবং তাদের আইনানুগ সহযোগিতাগুলো আমাদের কাছ থেকে সহজেই পাবে। তবে দীর্ঘদিন নিরাপত্তাহীন থাকা ছিটমহলবাসীদের মনে এখনো রয়ে গেছে অজানা আতঙ্ক। মামলা সংক্রান্ত যে বিষয়গুলো, মারামারি হয়, জানেন, জমি জমা সংক্রান্ত যে বিরোধগুলো হয়, এই বিরোধগুলো হলে দেখা যায় যে আপনার ভারতেরও কেউ আসে না, বাংলাদেশেরও পুলিশ আসে না। এখানে সহিংসতা হলে কোনো ধরনের বিচার হয় না, এই জন্য মানুষের ভিতরে অনেকটাই ক্ষোভ সৃষ্টি হয়ে থাকে। এদিকে বহু প্রতীক্ষিত সীমান্ত চুক্তি পাশের খবরে লালমনিরহাটের ৫৯টি ছিটমহলে হয়েছে আনন্দ মিছিল। অবরুদ্ধ দশা থেকে মুক্তির চূড়ান্ত মুহূর্তে সব জায়গাতেই এখন বাঁধ ভাঙা উল্লাস। স্থল সীমান্ত চুক্তি পাশ হওয়ার ফলে এই ছিটমহলবাসীর উৎসাহ আনন্দের কমতি নেই। তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন যে ২৪,০০০ একরেরও বেশি জমিতে যে এতদিন ধরে সন্ত্রাসীদের অভয়াশ্রম ছিল, যে কোনো সময় অপরাধ কার্যক্রমে কোনো স্থানীয় পুলিশ বা বিজেপির নিষ্ক্রিয় ভূমিকা ছিল, এই চুক্তির ফলে এখন আর সেই অপরাধ কার্যক্রম দমাতে কোনো কার্পণ্য বোধ করবেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লতামারি ছিটমহল, পাটগ্রাম, লালমনিরহাট।